মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে তাকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদার অভ্যর্থনা, লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে সফরের আনুষ্ঠানিকতা। সোমবার স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে বহনকারী গাড়িবহর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। এ সময় ফুল দিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান ছোট শিশু মাইশানুর আয়শা। পেরদানা পুত্রায় পৌঁছানোর পর তারেক রহমানকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। আনুষ্ঠানিকতার পর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে এই সফর থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী সড়কে টানানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা। পুরো সফর জুড়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাই তুলে ধরা হচ্ছে। জেসমিন জাহান, কালবেলা।